আজ বুধবার পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণম। সকাল 10টা নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিশটার বিএসএফ জওয়ান। গত 23 এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন তিনি। बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिसड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान, बीएसएफ जवान, जिसको पाकिस्तान में जो ने बंदी बना के रखा था, आज उसकी वतन वापसी हुई है। আমরা খবর পেলাম সকালে পুলিশ লোক আসবে ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে বর্ডার पे আপনারা কি জানালো, কি জানিয়েছে? আস্তে আস্তে अमृतसर निजे बटालियन पे चले टेंशन मत करो, हम एकदम ठीक है, बस এইটাই বললো। আর আরো কিছু জিজ্ঞেস করছিল না, বলে हम घर पे नहीं है, हम बाहर आए। ছেলের কথা জিজ্ঞাসা। প্রসঙ্গত, পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পেহেলগাঁওয়ের বৈশান উপত্যকায় জঙ্গি হানার পরের দিন 23 এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দী ছিলেন। বিএসএফ এর চেষ্টা সত্ত্বেও মুক্তি পাননি। 10ই মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির 4 দিন পর অবশেষে দেশে ফিরলেন তিনি। এদিন আদতেই খুশির হাওয়া রিশরার শাহ পরিবারে। মিষ্টি খাওয়ানো হয়। বুধবার ফোনে রজনীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।